আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি কোয়েল পাখির ডিম রান্না করব, ভুনা করব। আসলে কোয়েল পাখির ডিমগুলো আরো অনেকগুলো আনা হয়েছিল আমার ভাগ্নির জন্য। ওরা চলে গেছে। এখন অল্প কয়টা ছিল। আমি ভাবলাম ভুনা করে ফেলি। সেজন্য আমি প্রথমে কোয়েল পাখির ডিমগুলোকে এই যে দেখুন সিদ্ধ দিয়ে দিয়েছি। সিদ্ধ দিয়ে তারপরে এখন হচ্ছে একটা একটা করে মানে ছোলাগুলো ছুলে নিচ্ছি। আর এগুলো ছুলতে কিন্তু বেশ সময় লাগে। যেহেতু এই ডিমগুলো ছোট ছোট তাই একটু সময় লাগে ছোলার জন্য। তো যাই হোক আমি এই যে ডিমগুলোর ছোলা পরিষ্কার করে নিচ্ছি। তো আর এই কোয়েল পাখির ডিম কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে। বড়রাও পছন্দ করে কিন্তু বাচ্চারা আমার মনে হয় একটু বেশি পছন্দ করে। আর এই ছোট ছোট ডিমগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই যে দেখুন আমি যখন ছোলাটা পরিষ্কার করলাম একদম ছোট্ট ছোট্ট ডিমগুলোকে আমি এখন রান্নার জন্য নিয়ে আসলাম। প্রথমে আমি ডিমগুলোতে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে এই যে দেখুন আমি তেল এবং একটু হলুদ একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর দেখেন কড়াইতে যখন ডিমগুলো ভাজতেছি দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো যাই হোক ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে ডিমের পরিমাণ যেহেতু অল্প আর ছোট ছোট ডিম তাই আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে অল্প একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিলে খেতেও ভালো লাগবে, কালারটাও সুন্দর আসবে, এই জন্যই দিলাম। আর এই যে দেখুন এখন ডিম রান্না এবং ডিম ভুনা করার জন্য সমস্ত মশলা দিয়ে নিলাম। আর এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর কাদের কাদের বাচ্চারা এই কোয়েল পাখির ডিম পছন্দ করেন আর বড়রা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। ডিম খাওয়া যেমন প্রত্যেক মানুষের জন্য খুবই জরুরি, তেমনি এই ডিমগুলো দেখতে এবং খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা। তো যাই হোক এদিকে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে এবং ভেজে রাখা সেই কোয়েল পাখির ডিমগুলো দিয়ে এখন আমি আবার কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর ডিম রান্না করতে তেমন বেশি সময় লাগে না, এটা আমরা সবাই জানি। আর তাও যদি হয় আবার কোয়েল পাখির ডিম তাও তো আরো বেশি সময় লাগে না। তো যাই হোক এই যে দেখুন আমার কিন্তু কষানো হয়ে যাচ্ছে। কষানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি এই যে দেখুন ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে তারপর হচ্ছে এই কোয়েল পাখির ডিমগুলোকে আমি রান্না করে নেব। আর এখন দেখেন ঝোলটা কিন্তু বলক চলে আসছে। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর কোয়েল পাখিগুলো যেমন ছোট ছোট ডিমগুলো ছোট ছোট, দেখতে খুবই ভালো লাগে। আর আমার কোয়েল পাখিকেও খুব ভালো লাগে। তো যাই হোক এখন কিন্তু একদম ঝোল কমে গেছে। এখন হচ্ছে আমি একটু ভালোভাবে এইটাকে একদম পরিপূর্ণভাবে ঝোলটাকে শুকিয়ে নেব। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে। আর ডিমগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল, ছোট্ট ছোট্ট বলের মতো মনে হইতেছিল। তো এখন হচ্ছে আমার যেহেতু রান্না শেষ আমি হচ্ছে রান্নাটা তুলে নেব। আপনারা ইচ্ছে করলে এখানে জিরার গুঁড়া অথবা ভাজা জিরার গুঁড়া অথবা আপনারা ধনিয়া পাতা দিতে পারেন। আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি যেটা নাকি স্কিপ হয়ে গেছে। তো যাই হোক আমার কিন্তু রান্না হয়ে গেছে। জিরার গুঁড়া দিলে ডিমে অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ আসে, ফ্লেভারটা খুব ভালো লাগে। তাই জিরার গুঁড়াটা দেওয়াটাই, ভাজা জিরার গুঁড়া দেওয়াটাই আমি মনে করি বেস্ট হয়। তো যাই হোক ধনিয়া পাতা দেওয়ালেও খুব ভালো লাগে। তো এই যে দেখুন আমার ডিমের রান্নার ফাইনাল লুক। আজকে কোয়েল পাখির ডিমগুলোই আমি ভুনা করেছিলাম। দেখতে যেমন অসম্ভব সুন্দর লাগতেছে সেরকম খেতেও ভীষণ ভীষণ মজা লাগতেছিল। বাচ্চাদের দিলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো যাই হোক আজকে রান্না আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।